নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নতুন নিরামিষ রেসিপি নিয়ে এলাম। এখানে দেখছেন একটা থালা নিয়েছি, আর এখানে আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে, আর এখানে পেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি কাবলি ছোলা, আদা, জিরে, লঙ্কা, আতপ চাল পেস্ট করে নিয়েছি। এগুলো আমি দিয়ে দেব এখানে। এটা তো ছোট থালা, ওই জন্য এখানে হবে না মাখানো। আর এখানে নিয়েছি আমি কাঁচা কলা, এখানে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এখানে আলু। আজকে কাঁচা কলার ফুলুরি রান্না করব। কিভাবে আমি কাঁচা কলার ফুলুরি রান্না করি আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ ভিডিও আপনারা দেখবেন। এখানে নিয়েছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, বেসন, এগুলো এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু উপকরণ দিয়ে এগুলো মেখে নিয়েছি, যেগুলো দেখিয়েছি আপনাদের। এগুলো এখন আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন যে আমি ফুলুরিগুলো দিয়ে দেব, তাই তেলটা গরম হতে থাক, দিয়ে দেব। যখন বন্ধুরা গোল গোল করে নিয়েছি, দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, আমি যে খুন্তি দিয়ে যে ফুলুরিগুলো যে আমি যে মারছি একটু কিন্তু ভেঙে যাচ্ছে না। আতপ চালটা অল্প করে দেবেন মিক্সারে পেস্ট করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম হয়েছে ফুলুরিগুলো ভাজা। এক পাশটা ভাজা হয়েছে, এখন আর এক পাশটা ভেজে নেব। আমার এই রান্নাগুলো কীরকম হচ্ছে আর কীরকম হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে, তবে আমি বুঝতে পারবো যে আমি রান্না করতে পারি কি পারি না, আমার রান্না ভালো লাগে আপনাদের কি ভালো লাগে না। এগুলো কিন্তু হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, একটু লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, যখন আমি ফুলুরিগুলো দিয়েছি তখন কিন্তু ছোট ছোট দেখাচ্ছিল, আর এখন দেখুন এখন কিন্তু একটু বড় বড় হয়ে গেছে। ফুলুরি ভাজার সময় দেখবেন কোনো পাশটা যেন কাঁচা ভাব না থাকে, সব পাশটাই ভালো করে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি আবার দেব ফুলুরি ভাজার জন্য। এখন ফুলুরি ভাজার জন্য আবারও দিয়ে দেবো। এভাবে সবগুলো ভেজে নেব, প্রথমে যেরকম ভেজে নিয়েছি লাল লাল করে। বন্ধুরা, আমি সবগুলো ফুলুরি ভেজে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে, একদম মিষ্টির মতন দেখা যাচ্ছে। এখন আমি যে ফুলুরি যে রসা করব আলু দিয়ে, সেটাই যে দেখাচ্ছি। এই যে আলু এভাবে আমি কেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা,
একটা গরম মশলা দিয়েছি ভেঙে। এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা লবঙ্গ। এখন আলু কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি। এখন আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করব। এর সঙ্গে আপনারা টমেটো দিতে পারেন। আমি শুধু আলু দিয়ে রসাটা তৈরি করব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতনই লবণটা দিবেন কিন্তু। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, আদা, জিরে, লঙ্কা, মশলা রাখা তেলটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি যে আলুটা যে আমি মশলা দিয়ে ভাজা ভাজা করছি, মশলা ভাজার থেকে তেল ছাড়ছে। দেখুন কীভাবে তেল ছাড়ছে। এভাবে আপনারা ফুলুরি বানিয়ে রসা করে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কী রকম হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দেব। আর একটু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুতে যে আমি জলটা দিয়েছি, ঝোলটা আমার ফুটানো হয়েছে। এখন আমি যে ফুলুরিগুলো যে ভেজেছি ওগুলো দিয়ে দেবো। আপনাদের দেখাচ্ছি আলুগুলো কীভাবে ভেজে সিদ্ধ হয়েছে। এই যে হয়েছে আলুগুলো সিদ্ধ।
আমি ফুলুরিগুলো দিয়ে দেবো, যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি, দেখুন কত সুন্দর। আমি কিন্তু ফুলুরিগুলো দিয়ে দিয়েছি, এখন কিন্তু আর জাল দেবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। এখন আমি ফুলুরিগুলো নামিয়ে নেব। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।